একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের 3 রাকাত নামাজ পড়লে আমাদের কতটুকু লাভ হবে এটা বোঝানোর জন্য বলতেছি। ইয়াকুব নবী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব রে, সন্তান ভালো মন্দ হওয়ার পেছনে তোমার কোনো দোষ নাই, দোষ হলো তোমার বইয়ের। দোষ কার? তোমার যে 10টা সন্তান খারাপ। কেমন খারাপ? রক্তমাখা জামা নিয়ে বাবার কাছে এসে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করছি, বাঘের হাত থেকে ইউসুফকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছি। ও বাবা, এই দেখেন রক্তমাখা জামা। ইয়াকুব নবী চিন্তায় পড়ে গেল, বাঘ যদি আমার ইউসুফকে ধরে তাহলে আগে জামা খাম হবে, আগে কি খাম হবে? কথা কন না কেন? বাঘকে পাঞ্জাবি খুলে তারপর খাসা, তাহলে আগে জামা ছিঁড়বে। ইয়াকুব নবী তাকায় দেখে জামার কোনো জায়গায় ছেঁড়া নাই, ছুটে নাই, গোটা জামা রক্ত দিয়া মাখা। ইয়াকুব নবী বুঝবার পারলেন এই 10 জন আমার ইউসুফের উপর ষড়যন্ত্র করতেছে। তিনি ঘরের মধ্যে চলে গেলেন, ওই রক্তমাখা জামা নিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক তুমি আল্লাহ তারে হেফাজত করো। আপনারা বলেন তো, বাবার দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? কথা কন। শ্বশুরের দোয়া? আব্বা আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? আব্বা একমাত্র বাবা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার মানুষের শোনো, আল্লাহর পর তোমাদের সবচাইতে ইবাদত না, তোমাদের সম্মান পাওয়ার যোগ্য হলো তোমাদের বাপ মা। বাপ মার মনে যদি কষ্ট দিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, বাবার মনে যদি উহু শব্দ উচ্চারণ হয়, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কর না কেন? যারা ঠিক বলবি না এরা শ্বশুরও সম্মান দেয়। শ্বশুর লিয়ে দেবে, আব্বা চা খান, দুধের চা না লাল চা, আব্বা পেঁয়াজি খান, মুখের সামনে বাপ ঘরে, অথচ বাপরে কিছুই কয় না। একটু মনোযোগ দেবেন। ইয়াকুব নবী বাবা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ইউসুফ রে তুমি হেফাজত করো। এখন বলেন তো, বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে? দোয়া যদি কবুল করে তাহলে গড় দোয়া এটা করে না? আপনারা কারা কারা বাবার অন্তরে কষ্ট দিয়েছেন, বাবার মনে কষ্ট দিয়েছেন? এই সন্তানগুলো যদি এখানে থাকেন আর বাবা যদি মারা যায়, আপনি যতই চেষ্টা করেন আপনি জান্নাতের ঢপ দেখতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। বাপ মায়ের মুখের দিকে তাকালে রহমতের নজরে, ভালোবাসার দৃষ্টিতে আল্লাহ তার আমল নামে একটা কবুল হজের সওয়াব দেয়। জোরে কর সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়ের মনে কষ্ট দিয়েছেন। যেদিন সাধু বাড়ি ওয়াজ করতে আসি সেই দিন আমার মা মরে গেল। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের মূল্য দেয় না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝবার পারে না, বাপ মা যদি মারা যায় তখন বুঝবে তার মতন এতিম আর এই দুনিয়াতে কেউ না। আমার নাতি হোসাইন একদিন আমাকে মার সামনে, আমার মার সামনে আমাকে বলছে, এই বুড়া, আমাকে বলেছে বুড়া। আমার মায়ের সেই কান্দন, ডাক দেয়, শোন আমি বাসা থাকতে তুই আমার ছেলের বুড়া তুলি কেন? তখন আমার এই নাতি হোসেন বলতেছে, এমনি কইছি, খবর দাও, আমি বাসা থাকা অবস্থায় আমার সন্তানকে কেউ বুড়া হবে না। আমার মা যেদিন মারা গেছে সেদিন থেকে বুঝলাম এখন আমার বুড়া করে আর কোনো সমস্যা নেই, বাদী হওয়ারও কেউ নেই। কথা কন না কেন ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবে। ইয়াকুব নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। ওরা 10 ভাই ইউসুফরে কুয়ার মধ্যে ফেলা দিয়েছে। ওই রাস্তাতে বণিক যাওয়ার সময় তাদের তৃষ্ণা লাগছে পানি পান করার জন্য কূপের কাছে। আয়েশা দেখে কূপের মধ্যে চাঁদের চাইতেও সুন্দর একজন ফুটফুটা বাচ্চা পড়ে আছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কেমন সুন্দর, আরে বাবা সেই সুন্দর। এখন ইউসুফরে পানি পান না করে উঠানোর জন্য এরা ব্যস্ত হয়ে গেল। উপরে উঠে দেখে ওরে বাবা হাত বাঁধিয়েছে, পাও বাঁধিয়েছে, ওটি মরিয়া পচে যেত কিন্তু উঠতে পারতো না।
এখন প্রত্যেকটা বণিক কয় আমি নিব, এত সুন্দর সন্তান আমি নিব, সবাই কয় আমি নিব। বণিকের সর্দার বলতেছে তাহলে এক টুকরা টুকরা করে ভাগ করি। তখন বলে টুকরা টুকরা করে ভাগ করে নিয়ে তো লাভ নেই। বণিকের সর্দার বলে তাহলে সবাই যখন নিবার চাও তাহলে এক বাজারে বিক্রি করি, এক বাজারে বিক্রি করে যে টাকা হবে সেই টাকা আমরা 10 জন ভাগ করে নেব, অসুবিধা আছে? সর্দারের কথা বলে ইউসুফকে নিয়ে গেল বাজারে। মানুষ কিনা বেচা হয় সেই বাজারে ইউসুফ নবী। ওই বাজারে 2 জন খরিদ্দার ঘুরতেছে, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। নারীর নাম হলো জুলাইখা আর পুরুষের নাম হলো আজিজ মিসর। 25 বছর হলো বিয়ে করছে কিন্তু বাচ্চা হয় না। একটা মেয়ে মানুষকে আপনি 3 তালা বাড়ি করে দেন, 7 তালা বাড়ি করে দেন, কিন্তু কোলের মধ্যে একটা সন্তান যদি দিবার না পারেন, আপনি 10 ভরি সোনার মালার গলার দেন, ওই খালি কানবার বলবে এগুলো আমার দরকার নাই, আমি একটা বাচ্চা চাই। মেয়েরা হলো মাতৃত্বে খুশি, জোরে কোন কথা ঠিক কিনা? মা হবার না পারলে কি যে কষ্ট মেয়েদের হয়, সেই কষ্ট নিয়ে জুলাইখা ঘুরতেছে। ইউসুফের সামনে দাঁড়ায় জুলাইখা বলতে, স্বামী গো, এই সন্তানটা আমার পছন্দ হয়েছে, একে আমি নিবার চাই, একে আমি। সঙ্গে সঙ্গে বণিকের সর্দার মুচকি মুচকি হাসতেছে। অন্য বণিক বলে হাসেন কেন? বলে মেয়ে মানুষ যখন কাউরে পছন্দ করে তখন তার দাম 10 গুণ বেশি হয়। মেয়ে মানুষকে নিয়ে যখন মার্কেটে যান না, যদি বলে এটা আমি নিব, দোকানদার বুঝবার পরে যা ইচ্ছে তাই দাম চাবো। দাম হলো 500, দাম চাই 5000। তখন মেয়ে লেখা 5000 টাকা হয়। তখন বলে আপা, যদি আপা ডাকে আর ভাবি ডাকে তাহলে বুঝছেন মরছেন, আর যদি চাচি বা খালা ডাকে তাহলে বুঝবেন কিছু ছাড় পাবেন। যদি বলে আপা ঠিক আছে আপনি 500 কম দেন, 500 দেবো না, আমি 1000 কম দেবো, 4000 এক পয়সা বেশি দিয়ে পারবো না। স্বামী খেলো ফোট কামড়ায় কয় 500 টাকা দাম রে। বউ কয় এই জন্যই তো তোমাকে আমি পাঠাই না, তুমি আলে 5000 টাকা লাগতো, আমার কারণে 1000 টাকা কমিয়েছে। দোকানদার কয় 3500 টাকা আমার লাভ আছে, 3500। মরদ মানুষ, আপনি বউ নিয়ে মার্কেটে যান, আপনার শরম করে না? আমার বউরা মাঝে মধ্যে কয় আমার জিনিস একটা আমি দেখে শুনে কিনবার চাই। আমি বললাম মার্কেটে যাবা, ঘুতে খাবা। বলে ঘুতে কি? বলে মরদের মার্কেটে মেয়েরা গেলে পুরুষ মানুষ তো ঘুতে মারবি। এখন নারীদের মার্কেটে যাওয়ার পরিবেশ নাই, কিন্তু যেদিন পর্দার আইন চালু হবে বাংলাদেশের মেয়েরা মার্কেট করতে পারবে। মেয়েদের জন্য মেয়েরাই দোকানদার, মেয়েরাই কর্মচারী, মেয়েরাই খরিদ্দার। জোরে কোন কথা ঠিক কিনা? অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিসর কয় আর কি মরমিয়া, এই এর দাম তো কোনোদিন এত হয়? জুলাইখা বলতেছে তোমার কোনো শক্তি নাই, পাওয়ার নাই। ইন্ডিয়ান হারবাল তো এখন বাংলাদেশ তখন নাই। তুমি একটা সন্তান দিবার পারলা না, একটা নিবার চাই, 1 লক্ষ টাকা চাইছে বলে কি হয়েছে? তোমার কি টাকা নাই? এখন আজিজ মিসর বইয়ের বই বই ইউসুফকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে কিনে জুলাইখার কোলে তুলে দিছে। জুলাইখা লালন পালন করতেছে। সুবহানাল্লাহ কোন আদর সোহাগদের জুলাইখা ইউসুফের লালন পালন করতে করতে এক সময় ইউসুফ সাবালক, একটা বালক সাবালক না হওয়া পর্যন্ত একজন পরপুরুষের কাছে ঘুম পাড়া জায়েজ নেই। আমার কথা কি বুঝলেন? একটা বালক সাবালক না হওয়া পর্যন্ত একটা পরপুরুষের কাছে ঘুম পাড়া, কথা জোরে কয় না রে, শয়তান হয়তো বলবে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আর মুখত হাত দিয়ে দেখবি মেয়া না মরদ বোঝা যাচ্ছে না। আসলে না বালক কি বোঝা যাবে? দাড়ি নাই, মুছ নাই, তেল ফেলা মুখ। এই জন্যেই একটা পরপুরুষের কাছে একটা না বালক ঘুম পাড়া যাবে না। রাতের অন্ধকারে ওরে বালিকা মনে করে কাম সারবার পারে। ওরে কথা কর না। ইসলাম কত সুন্দর। এতদিন ইউসুফ নাবালক ছিল, আজকে বালেক, মুখ গলাইছে, দাড়ি গলাইছে। যখন সেইটা লাগবে আমার আল্লাহ সেইটা পুরুষকে দান করে দিবে। 55 বছর বয়স একজন লোক আমার এলাকার দাড়ি মোছ নাই। তা আমাকে বলে হুজুর
আল্লাহ আমার দাড়ি মসজিদ দিল না, যেখানে যাই সেখানে হোক না বালক কয় হুজুর আপনি তো দোয়া করেন আল্লাহ তোমার দাড়ি মোছ দেয়। আমি বললাম তোর নাই দেখে তুই দাড়ি মোছের জন্য কান্দিছিস, আর কতকগুলো শয়তানকে আল্লাহ দিছে তারপরে ওরা রাখে না। এরকম আসে না নাই? চাপা ডেবে গেছে ভাই, চাপা ডেবে গেছে। তারপরে ছেলের যে বলতেছে নামিয়ে দে, তোর ভিতরে মুখ দাঁত নাই রে বুড়ে, তুই যতই দাড়ি কামা তোকে আর জোয়ান মনে হবে, তোর কপালত ভাঁজ পড়ে গেছে। যদি তোর মনে ঠিক না, পুরুষ মানুষ আর মেয়ে মানুষ। আমার এক মেয়ে বলে হুজুর আমার স্বামী খুবই সুন্দর, আমার স্বামীকে নিয়ে যখন বাইরে যায় প্রত্যেকটা মেয়ে মানুষ আমার স্বামীর দিকে তাকায়, আমার খুবই খারাপ লাগে। আমার স্বামীর দিকে কোন মেয়ে মানুষ তাকাবে, এটা আমার পছন্দ হয় না। এই বিপদ থেকে বাঁচার জন্য হুজুর দোয়া পড়েন। আমি বললাম কোনো দোয়া নাই, তোমার স্বামীকে চাচা বানান লাগবে। আমার কয় হুজুর কোন কি স্বামীকে কোনদিন চাচা বানান যায়? আরে চাচা বানাবার করছি, আমি চাচা বলবার করছি। চাচা বানাবার গেলে তুমি যেভাবেই হোক তোমার স্বামীর মুখে দাড়ি রাখার ব্যবস্থা করো। ও স্বামীর হাত পাও ধরে দাড়ি রাখার ব্যবস্থা করছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। বউ স্বামী ঘরে একটা মেয়ে মানুষ তাকায় না, যারা আগে তাকাচ্ছিল তারা সালাম দেখায় চাচা কেমন আছেন। যখন বলবে চাচা শয়তান মাঝখান থেকে তখন পালায় আসা। তাহলে পুরুষ মানুষের দাড়ি রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ইউসুফ নবীর দাড়ি গজাইছে, মুখ গজাইছে। এমন সময় জুলাইখার কলিজার মধ্যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস শয়তান এসে বলতেছে জুলাইখা তোর আজিজ মিসর বুড়া হয়ে গেছে, কি তোর তাদের যুবকরে জুলাইখা। জুলাইখা বলে আমার সন্তান হয়, তুই কেন খারাপ নজরে তাকাবার বলিস রে? মন মন বলতেছে কোন পক্ষের সন্তান? তোর এটা কোন পক্ষের সন্তান? এই জন্য পালক পুত্র, মা যদি মারা যায় আর ছেলে যদি পালক হয় তাহলে মায়ের লাশ স্পর্শ করা হারাম। কথা কন না কেন? পালক পুত্রের বউকে বিয়ে করছে আমাকে নবী। বউয়ের নাম কি? আগে পালক পুত্র জায়েদের বউ ছিল। জায়েদ মাঝে মধ্যে নবীকে বলতো বাবা কেমন আছেন? নবী বলতে এই বেটা আমার কাছে। তো এটা দেখে আল্লাহর খুব খারাপ লাগলো, কে রে নবীর বেটাগুলো আমি ছোট বসিত মারে, আল্লাহ জায়েদ বউ ছেড়ে দিছে, ওই বউ বিয়ে করেন। নবী বলতে আমার বেটা কিসের বেটা? পালক কোনোদিন বেটা হয় না। পালক পুত্র মা যদি মারা যায় তার খাটনিও ধরবার পারবি না, যতই মা মা করে খুব। আমার কথাকে বুঝতে পারলেন? পালক পুত্র ইসলাম সমর্থন করে না বলে জায়েদের বিবি জয়নাবকে আল্লাহ নবী বিবাহ করলেন আল্লাহর ইচ্ছায়। দুনিয়ার মানুষকে আল্লাহ জানাই দিলেন পালক পুত্র পুত্র না, জন্ম দেওয়াই হলো শুধুমাত্র পুত্র। জোরে কথা ঠিক না? এটা তোর কোন পক্ষের সন্তান? আমার তো সন্তান না। তাহলে এখন চান্স লে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান কিন্তু মারাত্মক শয়তান। আপনি যখন ওযু করে মসজিদের মধ্যে ঢুকবেন তখন ইবলিস শয়তান দরজাত কান্দে, আরে এত চেষ্টা করলাম রে, এক নামাজ থেকে বাইরে রাখতে পারলাম না। ভিতরে শয়তান বলে আব্বা কান্দেন কেন? ভিতরে যে শয়তান আছে তার নাম হলো খান্নাস। খান্নাস হলো ইবলিসের বেটার নাম। খান্নাস কিভাবে ভিতরে গেল? বিশাল একটা লম্বা আওয়াজ, আমি সে আওয়াজ আজকে করবো না, যেটা বলতেই শোনেন। তার বেটা বলতেছে আব্বা কান্দেন কেন? বলে এত চেষ্টা করলাম রে, তারপরে মসজিদের মধ্যে ঢুকলো রে। খান্নাস বলতেছে কান্দা লাগবে না, মসজিদের মধ্যে ঢুকলে কি হবে? আমি নামাজের মধ্যে ঢুকতে দেবো না। অনেক মুসল্লি আছে মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না, দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা নামাজের মধ্যে ঢুকবার পারতেছেন? যদি নামাজের মধ্যে ঢোকেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোনো কিছু লাগবে না, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। যাবতীয় খারাপি যদি বাঁচতে চায় তাহলে নামাজের মধ্যে ঢোকা লাগবে, কিন্তু শয়তান ঢুকবার দেয় না। এই শয়তান কোন শয়তান? কি ওয়াজ শুনতেছেন? এই শয়তানের নাম কি? আরো জোরে বলেন। শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখন খান্নাস বলে জুলাইখা আজিজ মিসর বুড়া হয়ে গেছে, তুই যুবকরে টেস্ট কর,
এবার জোলাইকা এসে ইউসুফের গায়ে হাত দিয়েছে, যে হাত দিয়েছে ইউসুফ লাফ ধরছে। জোলাইকা বলে লাফ দিলে কেন? বলে আপনি আমাকে স্পর্শ করা জায়েজ নাই। জোলাইকাকে লালন পালন করলাম, তুই আমার গোলাম, আমার ইচ্ছা মতো করে ব্যবহার করব। ইউসুফ বলতেছে ইন্না আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যেরকম সুবহানাল্লাহ। জোলাইকা দেখলো সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল দেখা করা লাগবে। 10টা দরজায় তালা দিয়ে ইউসুফকে ভিতরে নিয়ে গেছে। এখন ভিতরে নিয়ে যায় বলতেছে আমি এখন কাপড় খুলবো, তুমি আমাকে ইচ্ছা মতো দেখবা, আমাকে ভোগ করবা। ইউসুফ বলতেছে ইন্না আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা বলে ইউসুফ রে, দরজা জানলা বন্ধ করেছি, এই জায়গার মধ্যে তুমি ওয়াক্কাম করলে আল্লাহ কি দেখতে পাই? ইউসুফ বলে জুলাইখা, তোমার যদি ঈমান থাকতো তাহলে দরজা জানলা বন্ধ করে অন্যায় করতে পারতা না, কারণ কেউ না দেখলে কে দেখে। আজকে আমাদের বাংলাদেশে দরজা জানলা বন্ধ করে অন্যায় হয় কি হয় না? যখন হয় কি হয় না? আপনি কি মনে করেন কে দেখতেছে? ইউসুফ বলতেছে আমি চলে যাবো। জুলাইখা বলে উপায় নাই, তালা লাগাইছি আর চাবি আছে আমার হাতে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয় নিয়ে যখন তালার কাছে যায়, চাবি ছাড়াই তালাগুলো খুলে যাচ্ছে। এক একে সমস্ত তালা খুলে শেষ দরজা। জোলাইখা দেখতেছে এত চেষ্টা করে কাম হচ্ছে না, দৌড়ে গিয়ে পিছনে কাপড় এইভাবে থামছে ধরছে। মনে করছে পাঞ্জাবির মহব্বতে ইউসুফ হয়তো ব্রেক করবে। আপনারা বলেন তো, যার কলিজায় আল্লাহর ভয় তার কি পাঞ্জাবির মহব্বত হয়? আমাদের কলিজায় কার ভয়? তাহলে জুতার মহব্বত কেন? মসজিদের দরজা গেলে আপনি চিন্তা করেন জুতার দরজা থমো না ভিতরে নেবো? দরজা থমো, যে জুতা পরে গোটা শের উপর আপনি ঘুরেছেন, জুতার তলা নাফাক হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? সেই নাফাক জুতা নিয়ে আপনি পাক মসজিদের মধ্যে ঢুকতেছেন, হাতত নেন আর দেখে নিলেন ওর তলা কি নাফাক না? তাহলে সেই জুতা নিয়ে কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে, চোরের ভয়। একটু খেয়াল করবে ইউসুফ আলাইহিস সালামের অন্তরে জামার মহব্বত না আল্লাহর ভয়। মারছে দৌড়, পিছনের জামা ছিঁড়ে গেছে। জোলাইখা দেখতেছে কাম যখন হলো না, কাম একটা করাই লাগবে। সে কামের নাম হলো অকাম। রাজ দরবারে গিয়ে জোলাইখা কাঁদতেছে। মেয়ে মানুষ কানবার পারে না, জোরে পারে কি পারে না? দেখবে চোখের মধ্যে গ্লিসারিন দিয়া আয় আয় নাহি নাহি নাহি। যেদিনকে দেখলাম ভাই আর তাই আগে সিনেমা কি অভিনয় করছে, তার সাথে বেশি অভিনয় করতেছে। এক হাফিজ মাদ্রাসাতেই গেছে, যে বাচ্চাদের সাথে খাচ্ছে আর কান দিচ্ছে। এই দিনগুলো কত কষ্ট আছে। সাফাত জুতের বাড়ি তুই ভোটার টানার সাথে গেছে কান দিচ্ছে। কিন্তু আপনি দেখেন ফেসবুক, গোটাল ফেসবুকে একটা মরদ প্রাপ্তি কানবার পারতেছে না, মেয়েরা কেন হঠাৎ হঠাৎ কানতেছে। আপনার কাছে এসে আপনার বউ কান দিচ্ছে, আপনি বলতেছেন কেন কান্দো কেন? হ্যাঁ তোমাকে জান্নাত যাওয়ার চাইছিলাম গো, হলো না। এই কয় আর কান্দে, আর ফ্যান বন্ধ করে দেয়, পাকাতে বাতাস করে। স্বামী কয় কারেন্ট আছে, পাকার বাতাস কেন? বলে কারেন্ট তো আমার শত্রু, এই কারেন্ট থাকার কারণে আমি তোমার খেদমত করা জান্নাত যেমন সেটা হচ্ছে না। আমি সেই জন্য কারেন্ট বন্ধ করতে পাকার বাতাস করতেছি। পাকার বাতাস করে আবার স্বামীর পায়ে পাও টিপে আর খালি কান্দে। স্বামী কয় কে গো তোমার কি হলো? তুমি আর খেদমত করার কান্দো। কান্দার কারণ হলো ওই বুড়া বুড়ি, ওই বুড়া বুড়ি তোমার মার বাপ আমার কলিজাটা আগুন ধরে দিস। তুমি যদি বুড়া বুড়ির সাথে থাকতে চাও তাহলে আল্লাহর রাস্তায় তালাক দাও। আর হামাগলে থাকতে চাও তাহলে বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে। আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি বলো কোনটা আমল করবে? স্বামী এখন চিন্তা করতেছে, তুই অভিনয় করতেছ, তোর লাগান বউ রাস্তার ঘুরতে রে, এই মরদ মানুষ, তুই ছাড়া দিলে সকালে বিকালে বিয়ে করো, মরে গেলে তো সবাই বলবে ভাগ্য ভালো রে, জোয়ান বয়সে বউ মরছে। জনে কোন কথা আর একটা টেস্ট করা হবে। লাভ ধরে বলতেছে তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। দরকার বউ ছেড়ে দিব, এক মুহূর্তের জন্য বাপ মায়ের বিরুদ্ধে কথা শুনবো না। তোর কথা বল লাগে, কথা বল লাগে। অভিনয়, কত অভিনয় শিখছে এরা। জোলাইখা রাজ দরবারে গিয়ে সেই কান্না। রাজ দরবারের বিচারক বলে বলে
ওগো প্রধানমন্ত্রীর বিবি জুলাইখা, আপনি এমন করে কান্দেন কেন? জুলাইখা বলতে যে বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি, বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি। ইউসুফ আমাকে একটু ধর্ষণ, মানে ধর্ষণ করবারই চাইছিল, কিন্তু বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি, আমি ওই ধর্ষকের বিরুদ্ধে বিচার চাই। সমস্ত বিচারক বলে জুলাইখা কোনো টেনশন করবেন না, বিচার হবে, কোনো তদন্ত না করে। পরদিন সকালবেলা ইউসুফকে নিয়ে আসে রাজ দরবারে, বিশাল আঙ্গিনায় হাজার হাজার মানুষ দেখ পারাইছে। সবাই চিন্তা করতে যায় মা হয়ে লালন পালন করলো, সেই মাকে যে বদমাই ধর্ষণ করবার চায়, ওর চেহারা খালি একবার যায় দেখবো। এই দেখার নিয়তে সবাই এসে দেখে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর একজন যুবক আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। সবাই বলতেছি এত সুন্দর একজন সুপুরুষ, ওই বুড়ি ধর্ষণ করবি? ওর ঢপ নাই, চেহারা নাই, কি কান, মাথায় টুপি, কপালত নামাজের করা, মুকুট দাড়ি, জুব্বা পরে, হায় হায় কত বছর কোরআনে তাফসীর করলো। এই মানুষ আবার ধর্ষক, এই মানুষ আবার নারী নির্যাতন, এই মানুষ আবার বাড়ি ঘর পুড়ে দেয়। কি কন, একবার চেহারা দেখলে কি কথা কন না কেন ভাই? সমস্ত লোক ইউসুফের দিকে তাকায় বলতেছে এত সুন্দর একজন মানুষ, এই মানুষটা কোনোদিন ধর্ষক হতে পারে না, কিন্তু কি করবে? বিচারপতি বলতেছে রে ইউসুফ, এত বড় নিমক হারাম তুমি কেন হইলা? যে তোমাকে মা হয়ে সন্তানের মতন লালন পালন করছে, সেই মারে তুমি ধর্ষণ করবার গেলে, তুমি এত বড় নিমক হারাম কেন? এমন ইউসুফ নবী কাঁদতেছে। ইউসুফ নবী কি কাঁদতেছে? গানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গানটা হলো দয়ালের গান, কিন্তু গানটার মধ্যে খুব সুন্দর কথা আছে। গিয়াছিলাম ভবের বাজারে, সৈচরাতে চুরি কইরা আল্লাহ ধরলো আমারে। যারা চুরি করলো খালাস পাইল, আমায় দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। বিনা দোষেই দোষী কইরা, বিনা দোষে দোষী কইরা দিল জেলখানা। এই দুনিয়ার কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ কা ইউসুফ রে তুই কান্দিস না রে, কান্দিস না। এমন সময় একটা কোলের বাচ্চা, কোন কিতাবে লেখছে 4 মাস, কোন কিতাবে লেখছে 2.5 মাস। কোলের বাচ্চা মায়ের কোল থেকে দুধ পান করতে করতে মুখ টান দিয়ে বলে, রে বিচারক, শুধু অভিযোগ করলে বিচার করা যাবে না, তদন্ত করে বিচার করা লাগবে। কেউ যদি আমার বিরুদ্ধে আপনাদের অভিযোগ করে যে এতগুলো টেকা নিয়ে বক্তা কি করে, অভিযোগ করতে পারে কি পারে না? আল্লাহর নবী হাইরে না খেয়ে না খেয়ে কলমার দাওয়াত দিছে রে। আরে আরে এতগুলো টেকা নেয়। আপনারা বলেন তো, কলেমার দাওয়াত দিয়ে কোনো বক্তা টেকা নেওয়া যায় আছে না? কলেমার দাওয়াত মানে ঈমান গ্রহণই করেনি, তাকে কলেমার দাওয়াত দেয় একটা টেকা নেওয়া হারাম। কিন্তু কলেমা গ্রহণ করার পরে তাকে যদি তালিম দেয়, এই তালিমের বিনিময়ে হাদিয়া নেওয়া যায় আছে। আমরা কোনো হিন্দুর কাছে গিয়ে ওয়াজ করতেছি? আপনারা যারা আছেন সবাই কি কথা কন না কেন? সবাই কি? তাহলে আপনাকে কি আমি কলেমার দাওয়াত দিচ্ছি না ঈমান গ্রহণ করার পরে নামাজের কথা বলতেছি? নামাজ কি ঈমানের আগে না পরে? কথা কন, ঈমান গ্রহণের আগে নামাজ না পরে নামাজ? আগে ঈমান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট বাচ্চা বলতেছে, বিচার করা, অভিযোগ করলে বিচার করা যাবে না, তদন্ত করো। বিচার করা বলে কে কথা কয় রে, কে কথা কয় রে, দেখা যায় না। এমন সময় মা নিয়ে যা বলতেছে, হুজুর এই ছোট বাচ্চা মাত্র 2 মাস বয়স, 2 মাস আগে দুনিয়াতে আইছে, সেই বাচ্চা কথা বলতেছে। বিচারক বলে সবার সামনে বাচ্চাকে ধরো। এর বাচ্চার উপর করে ধরেছে এইভাবে উপর দিকে। বাচ্চা বলতেছে,
তদন্ত করে দেখো ইউসুফের জামার সামনে যদি ছেড়ে তাহলে ইউসুফ দোষী, কারণ জুলাইকাকে ধরবার গেছিল, জুলাইকা বাঁচার জন্য জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিছে। আর যদি পিছন দিকে ছেড়ে যায় তাহলে বুঝবা জুলাইকা দোষী, কারণ ইউসুফ অন্যায় করবে না, পালাবার চায়, আর জুলাইকা তাকে জোর করে আটকাবার চায়। এখন তদন্ত করে দেখো তো জামার সামনে ছেঁড়া না পিছনে খুলবার পারতেছি না রে, আমরা চাপে পড়েছি। ইউসুফ তুমি কি কথা কয় না, কেন সামনে কি কিছুই হয়নি, আর পিছন দিকে ছেঁড়া গেছে রে। ইউসুফ রে তুই নির্দোষী রে, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না রে ভাই, আমরা চাপত পড়েছি রে। এমন সাপ বিচারক মারছে ভাই, নির্দোষী গুলা দোষী হয়ে গেছে, আর দোষী গুলা সব খালাস হচ্ছে। জোরে করে এর নাম হলো সাপ। সাপ কিসের সাপ? প্রধানমন্ত্রীর বউ হলো জুলাইখা, সেই জুলাইখা অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী অভিযোগ করেছে। এখন যদি বলি নির্দোষী তাহলে আমাদের বিচারকের পথ, কথা হয় না, বিচারকের পথ পদ রাখার জন্য, পদ ধরে রাখার জন্য এখন প্রধান বিচারপতি বলে ইউসুফ স্যার আলী টান দিচ্ছে, জনগণ খালি কান ফেলা আছে, কি কয় ইউসুফ তুমি দোষী। যেই কাছে দোষী তখন সবাই কয় কে রে, এটা কি রায় হলো রে? আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহরা আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। যে আলেম 50 বছর কোরআনে তাফসীর করে সে আলেম আবার ঠিক কি দোষী, সবাই জানে না, জানে না। যদি দোষী জানতো তাহলে জানাজা এত বড় যেত, পৃথিবীর এত জায়গা জানাজা হতো, যেখানে জানাজা সেখানে লাখ লাখ লোক। ঠিক। হায় হায় রে, মিথ্যা দোষে দোষী হয়ে ইউসুফ দেবে জেলখানা। ইউসুফ কান্দে, আল্লাহ তাই কান্দিস না, বিনা দোষে যারা জেলখানায় রাখবে তার সম্মান দিন দিন বেড়ে যাবে। ঈশ্বর শিকদারক জেলখানাতে রাখছিল, আর সম্মান বাড়িছে না কমিছে? কথা কয় না, কারণ দোষী। আর আমির হামজা আপনাকে শেরপুর আমাকে বাদ দেয়, আমার কাছে আসা কয় হুজুর আমির হামজা ডেট লাগবে, ভিতরে আসলে সেটাই ভালো রে, আমাকে খাওয়া মনে হয় বন্ধ হল। আল্লাহ এইরকম যে সমস্ত আলেমেরা বিনা দোষে দোষী হইয়া জেলখানায়, এদের সম্মান আল্লাহ কমাচ্ছে না বাড়াচ্ছে? একবার বার হওয়ার দেরে ভূমিকম্প উঠে যাবে। তোর কোন কথা ঠিক কিনা? এই ছেলে তোমরা নামাজ বা শুনবা না, খারাপ এটা হতে পারো, এ ফাঁকা হচ্ছে তো, এখন ভিতরে আসো। বেনামাজিরা সব চলে গেছে, এই শালারা যাওয়াই ভালো, কারণ আপনি বিশাল ধানের ঠিক দেখতেছে, লাভ কি? লাভ কি রে? সবগুলো ধান না বাতাস দে, বাতাস দিয়ে দেখ কোনটা ধান কোনটা চিটা পাতান, বাতা বিশাল একটা ফ্যান এনে বাতাস শুরু করছে, চিটা পাতান সব উড়ে উড়ে যায়। এ থাকবো না, ধানের মতনই তো ঢপ, থাকিস না কেরে? ভিতরে মাল নাই, ভিতরে দানা নাই রে, তাকে দানা নাই। এই শালারা কোনোদিনও নামাজের ওয়াজ শুনবি না, ধরে কোন কথা ঠিক না, কারণ নামাজ নেই বেঈমান, আর বেঈমানের কোনো ওয়াজ শুনেন। তবে যারা মাগরিব এসা পড়েনি আজ থেকে নিয়ত করেন, আমি ওয়াজ করছি যে মসজিদের উন্নয়ন, মসজিদের উন্নয়ন হলো, মসজিদ খালি সুন্দর করলে হবে না, এই মসজিদে মুসল্লি হওয়া লাগবে। ধরে কোন ঠিক সেই সাইজ মসজিদ। আমি এসা নামাজ পড়লাম তো কি ঢপ, মসজিদের মেম্বরের দিকে তাকা দেখলাম কলজে ভরে গেল, যা একবারে এই গ্রামের মধ্যেই সুন্দর একটা মেম্বার বানাচ্ছে এরা। আল্লাহ মসজিদ যেমন সুন্দর, এই গ্রামের প্রত্যেকটা পুরুষকে তেমন সুন্দর মুসল্লি হিসাবে কবুল করো। জোরে কেন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম এটা বলতেছি। এই বলার মধ্যে পুরুষ এবং নারী দুইজনের ওয়াজ চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? জুলাইখা কি নারী, ইউসুফ কি পুরুষ। এখন বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইন নেই,
নারী নির্যাতনের আছে। আপনি সত্যি করে বলেন, আপনার যারা আমার সামনে বসে আছেন, যারা বিয়ে করছেন তাদেরকে আমি বলতেছি, আপনি ভালো আছেন না নির্যাতনের মধ্যে আছেন? আরে সুন্দর করে ডাকতেছি, রোকেয়া কথা কয় না, কেন লক্ষ্মীটি রোকেয়া খাতুন, কথা কয় না। তৃতীয়বার যখন ডাকছি, কেন কি হলো, কথা কি, এমন ভাবে চিল্লা উঠছে, মরদ মনের ভয়ে 1 গিলাস পানি খাচ্ছে, জোরে কোন কথা ঠিক না। তাহলে বাইরে প্রধানমন্ত্রী নারীরা রে, প্রত্যেকটা বাড়িতে একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে, জোরে কোন ঠিক না ভাই? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনে কষ্ট নিয়েন না, ইউসুফ নবী এই জেলখানা থেকে মুক্ত হলেন খাদ্যমন্ত্রী, এক সময় প্রধানমন্ত্রী, এমন সময় ওই 10 ভাই, জোরে বলেন কয় ভাই, ওই 10 ভাই ইউসুফের সামনে দাঁড়ায় বলে, জাহাপনা বড় কষ্টে আপনার কাছে আইছি। ইউসুফ বলতেছে, তোমরা কে গো? তখন তো খুব ভালো দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে, তোমরা কে গো? বলে, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাবার নাম হলো ইয়াকুব নবী, আমরা 10 ভাই খাদ্য নেওয়ার আশায় আপনার সামনে দরখাস্ত লিখেছি। ইউসুফ চোখ বন্ধ করে কয়, আরে তোরে, বহু কান্নাকাটি করছি ভাই, আমাকে ছাড়া দেন ভাই, আমি আর বাপের কাছে জীবনে যাবো না, আমাকে ছাড়া দেন, আমি একটু যাই। এরা আমাকে জোর করে হাত পাও বাঁধে কুয়ার মধ্যে ফেলে দিছে রে, এরাই তো রে। মন বলতেছে, লাগা, তোর আর্মি আছে, র্যাব আছে, তুই লাগা। কি করো? মন বলতেছে লাগা, আর ইমান বলতেছে তো ফেলা না দিলে এই জায়গায় আসা পেল নি, তাহলে আর 10 জন তো তোর উপকারী করছে। এটা হচ্ছে ইমানের কথা। ইমান বলতে তো কুয়ার মতো ফেলা না দিলে তুই সিংহাসন পাতি, তাহলে ভালোই করছে তো। আর মন বলতেছে, হাই রে কান্দাকাটি কন্ন ভাই, এ 10 জন আমাকে ছাড়েনি, লাগা। ইমান বলতেছে 42 বছর পরে খামাখা বিয়ার দিনই বউ সন্দেহ আছে, খুবই সুন্দরী তো, মনে মনে চিন্তা করে হয়তো বিয়ার আগে প্রেম করছে, মনে মনে। বউ কয়, কে গো বাসর রাত, তুমি আমার কাছ থেকে সরে যাও কে? বলতেছে, মনে হয়। কি মনে হয়? আর কয় না। বউ থুয়া বেড়া ঘুরতেছে, বাপ খাই করে ঘরের মধ্যে সুন্দরী বউ থেকে বেড়া ঘুরিস করে, তুই হিজড়া নাকি রে? ছেলে বলতেছে, আব্বা মেয়ে এত সুন্দরী, আমার সন্দেহ হয় যদি বিয়ার আগে প্রেম করে। আরে পাগলা, বিয়ার আগে করছে? বিয়ার আগে কয় মেয়ে প্রেম করেনি? সবাই করছে রে পাগলা, তোর সাথে বিয়ে হবে জানে না, যারা অন্য কারোর সাথে যদি করাই থাকে, বিয়ার পরে যেন না করে, সেই মহব্বত কর যা। ওই বাপ মায়ের কথা শুনে এসে ঘরের মধ্যে ঢুকে বউ সেই মহব্বত শুরু করছে। মহব্বত করতে করতে 42 বছর হচ্ছে, ছেলে হচ্ছে, লাতি লুৎকুর মেয়ে হচ্ছে, নাতি নাতনি হচ্ছে। 42 বছর পর বাপ মা জন্ম মরে গেছে, ওই পুরানো ব্যারাম আবার মাথা চানা দিছে, পুরানো ব্যারাম আবার মাথা চানা দিছে। যা বলছে তোকে আমি তালাক দেব। বউ কয়, কেন? বলে, বিয়ার আগে প্রেম করছিস তো, বিয়ার আগে প্রেম করছিস, বিয়ার আগেই তালাক দাও, বিয়ার দিনেই তালাক দাও। এত বছর সংসার করার পরে কেন? এরা স্বাধীনতার শত্রু, স্বাধীন হওয়ার পরে এদেরকে সাইজ করো, জোরে গান ঠিক কিনা? লাতি লুৎকুর হওয়ার পরে কেন? তার মানে গন্ডগোল। তার মানে কি? একটু কথা চিন্তা করে শুনবেন, 42 বছর পর আর গন্ডগোল করা লাভ নাই। ইউসুফ চোখের পানি নিয়ে বলতেছে, আপনারা ওই 10 ভাই, কিন্তু আপনাদের তো আরো 2টা ভাই ছিল, সেই 2টা ভাইয়ের খবর কি? আপনারা তো সর্বসা করলে 12 ভাই, জোরে কোন কয় ভাই? তাহলে আপনার 10 ভাই আছেন, আরো 2 ভাই, এই 2 ভাইয়ের খবর কি? ওরা 10 জন বলতেছে, একজন বাবা ছাড়া কিছুই বোঝে না, একজন বাবা ছাড়া কিছুই বোঝে না। বলতেছে, কেন কিছুই বোঝে না? কারণ আমাদের আর একটা ভাই ছিল, যে ভাইকে বাঘে খাওয়ার পর বাবা কানতে কানতে অন্ধ হয়ে গেছে, এখন অন্ধ বাবার লাঠি হয়েছে ওই বনিয়ামিন, আর ইউসুফকে বাঘে খাইছে। শালারা এত বছর পরেও
মিথ্যাই বলতেতে পারে। আসলে যাদের মিথ্যা কথা দেওয়া রাজনীতি, তারা কোনোদিন আর সত্যি কথা পারবি না, বলে কথা দেখতে। আর আমাদের রাজনীতি হলো জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কিছু বলতেছে ভাগে গেছে, তাহলে আমি কে? আমি কে? ওরা 10 জনকে আপনি আটটা বললে কুয়ার মধ্যে ফেলে দিল, মনে নেই? ওরা 10 জনকে আমরা যাই, যাওয়ার দরকার নাই। তোরা যা, আমি তাই না, যা তোদেরকে মাফ করে দিলাম। বহু ঘটনা, মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, এটা বলার জন্য আমি তড়ি ঘড়ি করে আপনাদের সামনে বলতে যে ভাই, ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর মিলন হবে। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। এত বছর পরে ইউসুফ ইয়াকুব নবীর দিকে আসতেছে, ইয়াকুব নবী 2খানা হাত বাড়ায় দিছে। আল্লাহ বলে, ইয়াকুব রে, যে আল্লাহ আমি ইউসুফ রে তোর কোলে ফিরাই দিলাম, সে আল্লাহর শুকরিয়া কি তোর মধ্যে নাই? সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়ে। পিছনে সে ইউসুফ আলাইহিস সালাম বাবার নামাজ পড়া থেকে আর এক রাকাত নামাজ যোগ করে দেয়। এই সর্বসাকুল্যে 3 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ বলে, হাবিব গো, এই 3 রাকাত মাগরিবের নামাজ যদি কেউ আদায় করে, ইয়াকুব ইউসুফের সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাকে দান করে দিব। বাকি থাকলো কয় ওয়াক্ত? ঈসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ মারেনি। ঈসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ মারে নাই। বর্তমানে 4র্থ আসমানে, জোরে বলেন কোথায়? মনোযোগটা বলেন কোথায়? 4র্থ আসমানে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ যখন দুনিয়া থেকে ঈসারে নিয়ে যায়, আপনারা বলেন তো, এই যে ইহুদি যারা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়, এই ইহুদি কারা? আমাদের আহলে হাদিসের কিছু ভাইরা ইহুদিদের বলতেছে যে আকীদা ভালো। দেখবেন ইউটিউবে, দেখবেন কতগুলো শয়তান ইহুদির পক্ষে, দেখেন কিভাবে কথা বলতেছে। ইহুদিরা নাকি নবী। ইহুদি কে রে? অনেকে বলতেছে বনি ইসরায়েল। বনি ইসরায়েল ইহুদি না। ইহুদি হচ্ছে ঈসা আলাইহিস সালামকে যারা নবী বলে স্বীকার করেনি, তারাই হচ্ছে ইহুদি। জোরে কোন কথা ঠিক না? তারা মুসা পর্যন্ত মানে, ঈসার যে আর মানে না, তারাই হলো ইহুদি। এখন ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়। একটু খেয়াল করবেন, সেই ইহুদিরা ঈসা ঘেরাও করেছিল, ঈসা নবীর বাড়িও সেইভাবে ঘেরাও করছে। ঈসা বলতেছে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলতেছে, কোনো চিন্তা নাই, দরজা দিয়ে তোমাকে বার করব না, ঘরের তালা ফাঁকা করে তোমাকে আসমানে নিয়ে আসবো। করে কর সুবহানাল্লাহ। নবী বলতেছে, আল্লাহ চারিদিকে লাঠি সুতা নিয়ে কাফেররা ঘিরে ধরেছে, আমি কি করব? আল্লাহ বলতেছে, দরজা খুলে আপনি বার হয়ে যান। আমাদের নবীকে বের হবার কইল, আর ঈসারে বলতেছে আপনাকে 4র্থ আসমানে নিয়ে আসবো। তার মানে বোঝা গেল আমাকে নবী পিছন খাক, এটা আল্লাহ চায়। লাঠি সুতালে দাঁড়িয়ে আছে, বার হন, তার মানে কি? মানে পিঠে মারুক। আর ঈসাকে বললেন কোনো টেনশন নাই, ওরা চারিদিকে ঘুরতেছে, আমি আপনাকে নিয়ে আসবো। একটা ঘরের ছাদ ফাঁকা করে 4র্থ আসমানে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য। একটা মারাত্মক আছে এখানে আপনাদের খেয়াল করা লাগবে। দুনিয়াতে মানুষ যায় কিসের জন্য? কথা কয় না রে ভাই, কিসের জন্য? তাহলে আমরা দুনিয়াতে এসেছি কি বাঁচার জন্য না মরার জন্য? তাহলে আমাদের মৃত্যু হবে কার জন্য? আমরা বাঁচবো তার জন্য। মাশাআল্লাহ, নামাজের ওয়াজ হচ্ছে, বাঁচা মরার ওয়াজ হচ্ছে। এখন একটা কুরবানি, এখানে কি অনুসুখী, নামাজের পরে কুরবানি। এই কুরবানিটা কি? আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে আপনার জন্য কুরবানি কি? প্রথমে দৌড়ে যা নামাজ পড়বেন, প্রথমে লেপের হতে উঠে যায় নামাজ। এই ওযু করাটাই কুরবানি রে। শীতের দিনে ঠান্ডা পানি, ল্যাপ তোষক ছাড়া বিশাল কুরবানি। কুরবানি মানে হলো ত্যাগ করা, তোষককে লাথি মারা, ল্যাপ হাত দিয়ে ফেলে দেওয়া। আর সালাতু খায়রুম নাম শোনার পরে আমার জীবনে যে সবচাইতে বড় কুরবানি হলো তোষকের লাথি দিয়ে ল্যাপরে ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদ দিকে রওনা দেওয়া।
এর চাইতে বড় কুরবানি গরু কুরবানি না। গরু কুরবানি সুদের উপরাও দেয়, দেয় না? আমাকে এলাকাতে এক লোক বলতে হুজুর, হ্যাঁ আচ্ছা আমি একটা কুরবানি দেবো, এক শিং লড়তেছে আর এক শিং ভালো আছে, কুরবানি হবি? আমি বললাম কে ভাই এখন কত বাজে? দেখে হচ্ছে আসরের সময় হচ্ছে হুজুর। তুই কি জোহর নামাজ পড়ছো? না নামাজ পড়িনি। তুই কুরবানি শিং লড়া খাড়া এটা দেখছিস কে? তোর তো কুরবানি হবি না রে। কারণ আগে আল্লাহ নামাজের কথা তারপরে কুরবানির কথা বলতেছে। এখানে আল্লাহ বলে দিয়েছে যার নামাজ নাই তার কুরবানিও নাই। যার নামাজ নাই তার কুরবানিও নাই। এখন আপনি নামাজে হয়ে বেনামাজের সাথে কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি হবে না। কারণ একজন মুসলমান একজন কাফের ভাগা কোনোদিন কুরবানি হয় না। এখানে কুরবানি মানে শয়তান আপনাকে ধোঁকা দিবে। সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। সেই ইবাদত সম্পর্কে রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। যখন মুমিনরা নামাজ পড়বে ওই নামাজ তাকে দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া দিবে। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়া থেকে আসলাম, আল্লাহর কি মৃত্যু হবে না? আল্লাহ বলতেছেন হবে। শুধু একজনই মরবে না, তিনি কে? সবাই একটু বলেন না, কেন আমি শেষ করে দিব তো, আর কি বেশিক্ষণ ওয়াজ করবো? তাই সবাই একটু জবান খুলে বলেন, একজনই মরবে না, তিনি কে? আল্লাহ। তাছাড়া সবাই কিন্তু মরার চিন্তা আছে। চাল চলন দেখলে কি মনে হয়? আজান শোনার পরে মসজিদের ধার ধার ঘাড় কাট করে বাড়ির দিকে যায়, ওর চাল চলন দেখলে কি মনে হয় ওই মরবি? আল্লাহ রাসূল বলেছেন এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর ওয়াক্ত নামাজ তুমি পড়তে পারবে কিনা এই গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? একটু চিন্তা করে শেষের কথাগুলো শুনবেন। ওয়াজের শেষ পয়েন্ট আমি কথা বলতেছি এশার নামাজ নিয়ে বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে ইও কিন্তু মরবে। আপনাদের কি মনে হয় আজরাইল খাই মারবি না মরবে? আজরাইল বলতেছে আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলে ভালো করে দেখ, ভালো করে দেখ আছে। আল্লাহকে না আল্লাহর কেউ নাই তো, আমি তন্ন তন্ন করে খুঁজেছি। মৃত্যু কখন হবে? আল্লাহ বলে ঈসা রে তোমাকে আবার দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলে নবী করে আবার প্রেরণ করবেন। আল্লাহ বলে নবী না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। যেই সময় বিশ্ব নবীর উম্মত সঙ্গে সঙ্গে ঈসা নবীর এক নিয়তে 4 রাকাত সালাতুশ শুকুর বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আদায় করেছে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য এশার 4 রাকাত ফরজ হিসেবে আল্লাহ দিয়ে দেয়। এশার 4 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। এখন আপনারা বলেন এই 5 ওয়াক্তের মধ্যে কোনটা বাদ দেওয়া যায়? ফজর দেওয়া যাবে নাকি? এই যারা যে কয়জন আছেন মসজিদের উন্নয়ন হলো, আজকে কারা কারা ফজরের নামাজ পড়বেন 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। যদি বেঁচে থাকেন আর ফজরের যদি মরে যান তাহলে দায়িত্ব নেই। টান টান করে তোলেন না কেন ভাই? টান টান করে তোলেন তো দেখি। হাত নামান। আজকে আপনাদের মাহফিল সার্থক। মসজিদ টাইস ফাইস দিয়ে কাম হবে। আগের বর্তমান প্রধানমন্ত্রী 564 মসজিদ বানিয়ে দিচ্ছে। কি রে একটা মসজিদ খালি রাস্তার ধারে থাইরে মুছে ভাই, এ সিয়ার ফ্যাটিরে উঠতে পারতেছে না। যারা সিয়ারের নামাজ পড়ে তারা কয় হুজুর যে উঁচে এত সিঁড়ি পায় ওটাই টোটে। প্রধানমন্ত্রী একটা কাম ভালো করছে, উঁচিয়াত মসজিদ বানিয়ে দিচ্ছে। একমাত্র যুবক ছাড়া বুড়া করে খাওয়া নেই। ঠিক কেনা হয় তো মসজিদ বানাছে। আপনারাও মসজিদের জন্য উন্নয়নে মাহফিল। হ্যাঁ হ্যাঁ উন্নয়ন কিরে, এই যে আজকের উন্নয়ন হলো সবাই ফজর নামাজ পড়বে। এই মসজিদের আহাল, এই মসজিদে আজান দিলে যারা নামাজ পড়েন তারা কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। এগুলো সবগুলো লোক কুত থেকে আসছিল রে। আচ্ছা হাত নামান। এই মসজিদের না অন্য মসজিদ থেকে আহাল হয়ে যারা আজকের ওয়াজে আইছেন তারা কারা কারা একটু হাত তোলেন তো দেখি। ও বুঝেছি, সব বাইরের লোক। তাহলে আপনাদের মসজিদের উন্নয়ন হলো।
লোক কিনা নাই, ও আত্মীয় স্বজন আছে সেদিন আলহাস ওই দে সঙ্গে কথা কাছেন আমাদের দিন। আজকে আমরা দোয়া করে দেব, আগামীকাল নামাজের দিন। আপনারা বলেন তো এই 5 ওয়াক্তের মধ্যে জুম্মা আছে নাই? কেন জুম্মার নামাজ আসমানে আল্লাহ দেয়নি, জুম্মার নামাজ আল্লাহ দুনিয়াতে দিছে। লাইলাতুল মিরাজে যে 5 ওয়াক্ত দিছে সেই 5 ওয়াক্ত হলো নামাজ, আর জুম্মার নামাজ এটা দুনিয়াতে আল্লাহ দিছে। তা আমি 5 ওয়াক্তের উপর ওয়াজ করলাম, আমি 5 ওয়াক্ত ধরেন। আল্লাহ পাক কবুল করুন। সকলে ইস্তেগফার পড়ে মনোভাব করে দেবো আমরা সবাই ইস্তেগফার করে দিই। কালেকশন যা করার দরকার জামাই করে হয়েছে। সভাপতি বলেন না বলে এত বসে আছে, পকেট থেকে দেবেন না বাকি দিবেন, যেটা দিবেন মানে আমি জানি এমনি তো টপ টপ করে আসার পর থেকে আমি দেখতেছি টপ টপ করে পড়তেছে, যেরকম কথা ঠিক করে। আমি পরে বুঝলাম যে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা কারণ ওটি পড়তেছে টপ টপ করে। এইরকম শীতের দিনে এইরকম রাত করে মাহফিল করা ঠিক না। 11টার মধ্যে মাহফিল কভার করে দিবেন, ফজরের নামাজ মানে জামাতের সাথে পড়বেন। আমার তুলেই দিলেন রাত 10:15 দিকে, চিন্তা করেন। এখন বাজতেছে প্রায় 12:30 বাজতে যাবে এখন, এত দীর্ঘ রাত। সভাপতি সাহেব বলেন হ্যাঁ, তাহলে আপনারা তার দেখে দিলেন কেন? উনি বলতেছে বলার দরকার নেই। মানে যেটা দরকার, আমরা যেখানে ছিলাম, যে ঘরে আমরা ইমামের ঘর করছি নাকি, যেখানে আমরা ছিলাম তো দেওয়াল হয় না এখন, হ্যাঁ, তো ইমামের ঘরটা আপনি করে দেন। যেখানে আমি এতক্ষণ ছিলাম বাবুরে রেস্ট করবো, তো বাহিরে করেন আর যেখানে করেন সেখানে আমরা ধরুন আপনি ঘরটা করে দেন। কয়েক লক্ষ টাকা আল্লাহ দেয়নি আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কঠিন শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়তেছে।